হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই দেখো, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার হাতে এটা কি বলো তো? এটা হচ্ছে মোচা। আজকে আমি বানাবো মোচার বড়া। চলো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে তোমরা হাতে সর্ষের তেল মেখে নেবে। আসলে মোচা থেকে তো কষ বের হয়, যাতে হাতেতে কষটা লেগে কালো না হয়ে যায় তার জন্য সর্ষের তেল মাখতে হয়। চলো আমিও মেখে নিলাম ভালো করে সর্ষের তেল। এখন আমি মোচাটা ছাড়িয়ে নিই। এটা আসলে কি বলো তো? এটা হচ্ছে কলার ফুল। ভেতর থেকে প্রথমে এইভাবে কলার ফুলগুলোকে আমরা ছাড়িয়ে নেব। এটা কিভাবে ছাড়াতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এইরকম নিচের দিকটা একটা পাতলা ছোট্ট পাতার মতো থাকে, এইটাকে বাদ দিতে হয়। আর একটা লম্বা দেশলাই কাঠির মতো ডান্ডি থাকে, ওইটা বাদ দিতে হয়। বাস এই দুটো বাদ দিলে এবার এটা খাওয়ার জন্য উপযুক্ত। চলো এবার আমি ফটাফট এই ফুলগুলো সব ছাড়িয়ে নিই। আর তোমরা কমেন্টে জানাও, তোমরা কি কোনোদিনও কলার ফুলের কোনো রেসিপি করে খেয়েছো? তোমাদের কাছে যদি আরো কোনো রেসিপি জানা থাকে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। আপাতত আজ তো আমি বানাবো মোচার বড়া। হাতে সর্ষের তেল যতই মাখে না কেন, তাও আমার নখগুলো একটু একটু কালো হয়ে গিয়েছিল। এই কলার ফুলের কিন্তু অনেক উপকারিতা আছে। এই কলার ফুলে ফাইবার আছে, যা আমাদের হজমে সাহায্য করে। আয়রন ও অন্যান্য পুষ্টিকর উপাদানও আছে, যা আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে। আর থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, এটা পেট ভরা রাখতে সাহায্য করে কারণ এতে ফাইবার থাকে। তো এদিকে তো আমার সব মোচার ফুলগুলো ছাড়ানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এবারে এইগুলোকে কেটে তেঁতুল জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য, যাতে কষটা বেরিয়ে যায়। এগুলোকে এখন তেঁতুল জলে ভিজিয়ে রাখি। আর এদিকে দেখো, আমার বাড়িতে দিদিরা আসছে। তো স্কুল থেকে আসছে, বুবু ছুটে ছুটে চলে এলো দেখতেই পেলে। আর ওরা একটা তাল এনেছে, যেই তালের রেসিপিটা আজকে করব সন্ধ্যায়। কেউ বলেছে তালের লুচি, কেউ বলেছে ফুলুরি, আবার কেউ বলেছে তোমার ইচ্ছা মতো করে ইনভাইট করো। তো আমার পক্ষ থেকেও তাহলে আমি বলে দিই, আজকে সন্ধ্যায় সবার নিমন্ত্রণ আমাদের বাড়িতে। যারা আসতে পারবে চলে এসো। আর তাল দিয়ে কি বানায় সেটা তো দেখতেই পাবে। এই দেখো, এবারে তেঁতুল জল থেকে তুলে এটাকে সেদ্ধ বসাতে হবে হলুদ আর নুন দিয়ে। এটা কিছুক্ষণ সেদ্ধ করার পর আমরা এটাকে ছেঁকে নেব একটা জায়গাতে। এবারে এটাকে ছেঁকে এর থেকে রসটা যে বেরোবে সেটা ফেলে দিতে হবে। আর এদিকে আমরা নিয়ে নিয়েছি দেখো পরিমাণ মতো বেসন, আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এতে দিয়ে নেব স্বাদ মতো নুন। এরপরে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তবে এতে কিন্তু এক্সট্রা করে কোনো জল দেওয়া হয়নি। আমাদের এই মোচা থেকেই আবারও যে জলটা বেরিয়েছিল সেটা দিয়ে ব্যাটারটা হয়ে গিয়েছিল। এদিকে আমরা কড়াইটা বসিয়ে নিচ্ছি আর এতে তেলও দিয়ে নিচ্ছি।